হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আই হোপ সো সবাই ভালো আছেন। আগে কফি খেয়ে নিই, তারপর আমরা রান্নায় চলে যাব। অনেক আপুরাই আমার কাছে বিরিয়ানির রেসিপি চেয়েছো, ফাইনালি কিন্তু বিরিয়ানির রেসিপি হাজির। এটা হচ্ছে বিফ বিরিয়ানি। আমি আজকে বিফ বিরিয়ানি রান্না করব। কার জন্য রান্না করেছি অলরেডি কিন্তু রিলসে তোমরা জেনে গিয়েছো। ফার্স্টেই আমি একটা বলে সুন্দর করে ওয়াশ করে আমি বিফটা নিয়ে নিয়েছি। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে রাঁধুনি মশলা। আমি ইজিপিজিভাবে রান্না করি, আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে কিন্তু আমি ঠিক ওইভাবেই শেয়ার করি। কেউ কিন্তু দোষ ধরতে আসবা না প্লিজ। যার ভালো লাগে সে আমার রেসিপি দেখে রান্না করবে। তো যাই হোক, এখানে আমি 1.5টার মতো মশলা নিয়ে নিই রাঁধুনি। তারপর এখানে গার্লিক পেস্ট অ্যান্ড জিঞ্জার পেস্ট দিয়ে দিই, কারণ আমি সবসময় এটা করি যে আসলে জিঞ্জার পেস্ট গার্লিক পেস্ট আলাদা করে দিলে টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে। তারপর এখানে রেড চিলি পাউডারটা দিয়ে দিই। রেড চিলি পাউডারটা আমি 2 চামচের মতো দিয়ে দিই। তারপর সল্ট দিয়ে দিই, এটাও এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিই। তারপর আমি টমেটো সস দিয়ে দিই। টমেটো সস কিন্তু অনেকেই দেয় না, বাট আমার ভালো লাগে। তারপর এখানে আমি সয়া সস দিয়ে দিই। তারপর দিয়ে ইয়োগার্ট দিয়ে দিই। এটা আমি 3 চামচের মতো দিই। আপনাদের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সব কিছু কিন্তু পরিমাণ ডাবল করে দিবেন। আমি যে যতটুকু নিয়েছি আমি ওই হিসাব করে আসলে দিয়েছি। আর ইয়োগার্ট দিলে কেন জানি আমার কাছে ভালো লাগে। এতে কিন্তু লাস্টে আমি একটু চিনিও দিই যাতে ব্যালেন্স হয় আসলে টকটা। তো তারপর এখানে আমি বেরেস্তা দিয়ে দিই। আমি সব কিছু ম্যারিনেট করার আগে, বিশেষ করে কাচ্চি বা বিরিয়ানি রান্না করলে আমি বেরেস্তা দিয়ে ওইটা সুন্দর করে ম্যারিনেট করি। বেরেস্তা আমার শাশুড়ি অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ আম্মু আপনাকে। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। এটা আমি রেস্টে দিয়ে দিব, এই জন্য সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছিলাম। আমার রেসিপি খুবই ইজি, ঘরে যা যা থাকে আমুগুলা দিয়ে রান্না করি। আমার অত ভেজাল রান্না টাইপের পছন্দ না, রান্না হবে খুবই সহজ, মানে হাতের কাছে যা আছে তাই দিয়ে রান্না করবো, লাইক এইরকম। ম্যারিনেট করা মাংসটা একটু রেস্টে থাকুক। চলো তোমাদের সাথে আমার একটি স্কিন কেয়ার সোপ শেয়ার করি। মেনলি তোমাদের ভাইয়ার জন্য কিন্তু আমি একটা রোজমেরি অয়েল অর্ডার করি অ্যালোরিক পেস্ট থেকে। ওই সময় কিন্তু আমি আমার জন্য একটা সোপ অর্ডার করি। আমার এতদিন ইউজ করার পর আমার ফেসে যখন স্যুট করছে তখন কিন্তু আমি তোমাদের সাথে এটা শেয়ার করতেছি। এটার প্যাকেজিংটা এত বেশি কিউট। অ্যালোরিক পেস্ট থেকে আমি টোটাল 2টা প্রোডাক্ট অর্ডার করি। সেটা একটা রোজমেরি অয়েল, তারপর এটা সোপ। সো তোমরা যদি অর্ডার করতে আমি কিন্তু পেজ লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিব। এইটার প্যাকেজিংটা এত পরিমাণে কিউট ছিল। দেন ভিতরে একটা চিরকুটের মতো ছিল। আমার কাছে ব্যাপারটা খুবই কিউট লেগেছে। তো এটা সেই সোপটা। এটার কিন্তু খুবই হেভি, মানে এটা অনেক দিন ইউজ করা যায়। আসলে ছোট হলে কি হবে, বাট অনেক দিন ইউজ করা যায় এটা। সো এটার ডিটেলসটা বলি। আমি মেনলি আমার একনি, তারপর যাতে সোপ কালো দাগ থাকে ওগুলো রিমুভ করার জন্য মেনলি সোপটা আমি অর্ডার করি। এটার কাজ মেনলি ড্যামেজ স্কিন থাকে অনেকে, সেটা রিপেয়ার করবে, স্কিনটাকে ব্রাইট করবে, পোর্স মিনিমাইজ করবে, ব্ল্যাক হেডস দূর করবে, স্কিনটাকে কিন্তু একদম গ্লো করবে, ব্রন এবং ব্রনের দাগ দূর করবে, সানটান রিমুভ করবে, এইসব কাজে পার্মানেন্টলি করবে। তাই সোপ শেষ হওয়ার পর ব্যবহার ছেড়ে দিলে কোনো ক্ষতি হবে না। এটা কিন্তু অল স্কিন টাইপের। সো তোমরা কিন্তু অর্ডার করতে পারো, বিশেষ করে যাদের ব্রন বা একনি প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো কাজ করবে। আমার ফেসে অনেক দিন ইউজ করার পর আমি এখন রিভিউ দিচ্ছি। তো যাই হোক, অর্ডার করতে কিন্তু ভুললো না। চলো রান্নাতে ফেরত আসা যাক। আমি ফার্স্টে প্যানটা গরম করে নিয়ে তারপর পরিমাণ মতো অয়েল দিয়ে দিই। তারপর এখানে আমি অনিয়ন কুচি দিয়ে দিই। এটা যখন ব্রাউন কালার হয়ে আসে তখন আমি বিফটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা সবটুকু দিয়ে দিই। তারপর বলে যে একটু মশলা লেগেছিল সেটা ধুয়ে আমি সেইটুকু পানিও দিয়ে দিই যাতে মশলাটা আমার না পড়ে যায়। তারপর একটু সুন্দর মতো করে আমি নেড়ে দিই। এটা তারপর আমি লো হিটে ঢেকে ঢেকে প্রায় অনেকক্ষণ সেদ্ধ করি, 30 মিনিটের মতো। সেদ্ধ করার পর তারপরে আমি এটাকে আবারও গরম পানি দিয়ে প্রায় 30 মিনিটের বেশি আমি এটা সেদ্ধ করে নিই। অনেক আপুরাই তোমরা কমেন্ট করছিলে যে মাংসটা ছেড়ে যাচ্ছে না, ব্যাপারটা এমন কিছুই না। আমার মাংস খুবই সফট হয়েছিল, বিশেষ করে বিরিয়ানির মাংসটা। আমার মাংস বলতেছি, এটাও মানুষ আবার দোষ ধরবে, মানুষ দোষ ধরতে ওস্তাদ আসলে। তো যাই হোক, তারপর এখানে আমি সুন্দর করে কষিয়ে নিই। কালারটা যখন এইরকম আসে আমার যে কি পরিমাণে খেতে ভালো লাগে। আমি এই কষানো মাংস অনেক বেশি পছন্দ করি। আমি উঠাই 2-3টা এমনিতেই খেয়ে ফেলে। জানি না কে কে এমন করো, প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জানাবা। তারপর আমি এখানে ছোট ছোট আলু নিয়ে নিই। তোমাদের ভাইয়া মেনলি আলাদা করে আলু কিনে নিয়ে আসে এই
বিরিয়ানিতে দেওয়ার জন্য। তারপর এটা যখন কষিয়ে আসবে কালারটা কিন্তু ঠিক এরকম আসবে, গ্রেভিটাও কিন্তু সেম এইরকমই হবে। সো যতক্ষণ তোমরা দেখবা যে এটা এরকম থিকনেসটা আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা এটাকে রান্না করতেই থাকবা। তো যাই হোক, তারপর হচ্ছে আমি একটা বড় প্যান নিয়ে নিই, সেটাতে মাংসটা আলাদা করে যে গ্রেভিটুকু থাকে ওইটুকুর মধ্যে হচ্ছে আমি সবটুকু চাল দিয়ে তারপর হচ্ছে এটা তোমার ভাইয়াকে নাড়তে বলি, কারণ অনেকগুলো রান্না করেছিলাম, আমার পক্ষে আসলে এত নাড়ানাড়ি করলে হাত ব্যথা হয়ে যাবে, এই জন্য হচ্ছে তোমাদের ভাইয়া হেল্প করতেছিল আমাকে। তারপর আমি আবারও গরম পানি দিয়ে হচ্ছে এখন আমি মাংস দিয়ে দিব একটু পরে। আমি যদি পানি দেওয়ার আগে মাংসটা দিয়ে দিতাম তাহলে কিন্তু চাল মাংসতে লেগে যেত, এই জন্য হচ্ছে পানি দেওয়ার পর তারপর হচ্ছে মাংসটা দিবা তোমরা, এতে করে মাংসর গায়ে কিন্তু কখনোই চালটা লাগবে না ওইরকম করে, আর ভেঙে যাবে না আর কি। এটা আমার টিপস, তোমরা কিন্তু ফলো করতে পারো চাইলে। তারপর একটু কেওড়া জল দিয়ে দিলাম, আমি একটু টেস্টিং সল্ট ইউজ করেছি, তোমরা কিন্তু চাইলে স্কিপ করতে পারো, টেস্টিং সল্ট দিলে কেন জানি আমার আরও বেশি মজা লাগে। তারপর লাস্টে হচ্ছে আমি একটু কিশমিশ দিয়ে দিই, কিশমিশ দেওয়ার পর হচ্ছে এখানে ঘি দিয়ে দিই, লাস্টে যেটা করি সেটা হচ্ছে বেরেস্তা দিয়ে দিই, বেরেস্তা তো মাস্ট দিতেই হবে লাস্টে। এটা অনেক বেশি মজা হয়েছিল, আপনারা তোমরা কালার দেখলে হয়তো বা বুঝতে পারবা। সো যাই হোক, তারপর এখন হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া করবো, এখানে যে প্লেটিং করতেছিলাম অ্যান্ড সাথে কিন্তু রোস্টও ছিল, তো রোস্টের রেসিপি আমি আরেকদিন দিয়ে দিব। তো যাই হোক, ওই দিন হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আসে নমন ভাইয়া আর হচ্ছে শোভন ভাই। মেনলি আমি হচ্ছে বিরিয়ানিটা রান্না করি শোভন ভাইয়ার জন্য। শোভন ভাই আমাকে অনেকবার বলছিল যে আপু আমি তোমার হাতে বিরিয়ানি খাবো। সো ফাইনালি ভাইয়াকে খাওয়াতে পারে আমার নিজের অনেক ভালো লেগেছে। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা চায়ের আড্ডা দিতে যাই, 4 জন মিলে আমরা চা খেতে যাব এখন। অনেক আপুরাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আমি আজকে হচ্ছে 5 জনের নাম নিব, তার মধ্যে হচ্ছে জান্নাতুল বাড়ি ববি, আসমাউল হুসনা, সাদিয়া জাহান পিয়া অ্যান্ড লামিয়াস কুকিং। লাস্টের জন্য হচ্ছে রেস্তিয়া আহসান ব্লগ। সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ অ্যান্ড অনেক বেশি ভালোবাসার দোয়া, তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবা। সো এই ভিডিওটুকু এই পর্যন্তই, সবাই কিন্তু অনেক বেশি ভালো থাকবা, নিজের যত্ন নিবা, নিজের যত্ন নিলে সবাইকে ভালো রাখতে পারবা অ্যান্ড আমার জন্য অনেক বেশি দোয়া করবা। সো এখন বাসায় চলে যাচ্ছি, আল্লাহ হাফিজ।